দাদা, আপনি গত ৩ দিন সৃজনে ছিলেন। সামগ্রিক অভিজ্ঞতা আপনার কেমন হলো? আমার নাম দেবাশিস জমিদার। আমি আসানসোলের বাসিন্দা। আমি এই সৃজনে বুধবার রাত্রি থেকে আছি। আজকে শুক্রবার দিন, আজ শনিবার। শনিবার, শনিবার, হ্যাঁ। শনিবার আমরা ফিরে যাব, হয়তো আবার আসব। তো সৃজন আমার ভীষণ ভালো লেগেছে। কেন ভালো লেগেছে? সৃজন একটা স্বপ্ন। সৃজনের একটা স্বপ্ন প্রান্তিক মানুষদের নিয়ে, প্রান্তিক মানুষদের আহ, দিকে তাদের উন্নতির জন্য সৃজনের সৃষ্টি। একটা গ্রামীণ পরিবেশে, একটা বায়ু দূষণ মুক্ত পরিবেশে এত সুন্দর একটা প্রতিষ্ঠান, আহ, আমার সেই কারণেই ভালো লেগেছে। অনেকেই প্রান্তিক মানুষদের ব্যাপারে চিন্তা ভাবনা করে কিন্তু কিছু করে উঠতে পারে না। কিন্তু কালীকৃষ্ণর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এখানে গ্রামের সাধারণ মানুষ, সাঁওতাল পরিবারের ছেলে মেয়েরা সব এখানে আসে নাচ শিখতে, আঁকা শিখতে। তাদের এই গ্রাম্য পরিসরে এত সুন্দরভাবে তাদের শেখানো হয় এবং তাদেরকে নিজের মতো করে আপন করে নিয়ে তাদের বুকের কাছে টেনে নিয়ে কালীকৃষ্ণ যেভাবে করে, এটা কোনো তুলনা নেই। কালীকৃষ্ণ আরেকটা এখানে লাইব্রেরি স্থাপন করেছে, ছোট, স্বল্প পরিসরে, কিন্তু সেই লাইব্রেরির ব্যবহার প্রচুরভাবে হয়। গ্রামের প্রান্তিক মানুষরা, তাদের পরিবারের লোকজন বই নিয়ে যায়, পড়া পড়ে, আবার ফেরত দিয়ে যায়। এই যে বই পড়ার অভ্যাসটা তৈরি হচ্ছে, এটাই তো বড় জিনিস। এখনকার দিনে তো বই পড়াই মানুষ ছেড়ে দিয়েছে। বই পড়ছে, আবার যত্ন সহকারে সেই বই ফেরত দিচ্ছে, আবার নতুন বই নিয়ে যাচ্ছে। এ এক অভূতপূর্ব ব্যাপার। আর আরামদায়ক জায়গায় আমরা অনেক থেকেছি, কিন্তু এই মাটির কাছাকাছি, মাটির গন্ধে এই যে থাকা, এই সামনে একটা বিশাল আহ, দিঘি বলতে পারি, পুকুর বা দিঘি, প্রচুর বিভিন্ন ধরনের গাছ, প্রচুর পাখি, এই সমস্ত সামগ্রিক নিয়ে সৃজন একটা দারুণ অনুভূতি। আমরা, সৃজন এখন শৈশবে, সৃজন ধীরে ধীরে বড় হয়ে উঠুক, তার কৈশোর, তার যৌবন ধীরে ধীরে সম্পূর্ণতা পাক। সৃজনের সাফল্যতা কামনা করি। আর এখানে এ তো মন কেড়ে নিয়েছে, বারবার আসতে হবে। বারবার এসে বারবার নিজেদেরকে সমৃদ্ধ করব। সৃজনের কি হবে জানি না, কিন্তু আমরা নিজেরাই সমৃদ্ধ হব। সৃজনের প্রতি অনেক ভালোবাসা। অনেক ধন্যবাদ দাদা। খুব ভালো থাকুন।